হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটি আইসক্রিমের রেসিপি করে দেখাবো। এই গরমে কার না ভালো লাগে বলো ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম খেতে। সেই কারণে আমি একটি আপেলের আইসক্রিম করে দেখাবো। তো চলো দেখি শুরু করি। এর জন্য একটি আমি বড় সাইজের আপেল নিয়ে নিয়েছি। আপেলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এবার এটাকে আমি টুকরো করে ভিতর থেকে বীজগুলো ফেলে দেবো। বীজগুলো ভালো নয় তো বীজগুলো ফেলে দিতে হবে। ফেলে দিয়ে দেখো এটা আমি টুকরো টুকরো করে কেটে নেব, তাহলে ওটা ব্লেন্ড হতে সুবিধা হবে। সঙ্গে একটু মাওয়া নিয়েছি, কাজু কিশমিশ পেস্তা এগুলোও নিয়েছি। তো এগুলো এবার আমি মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করব। এর সাথে আমি আর কিছু অ্যাড করব, যেমন 1.5 কাপের মতন চিনি দিলাম, বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, 1 কাপ লিকুইড মিল্ক সর সমেত দিয়ে দিলাম, আর 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। আমি এখানে কোনো রকম কনডেন্স মিল্ক বা কর্নফ্লাওয়ার ইউজ করব না। এটা করে দেখবে, খুব দারুণ খেতে হবে আইসক্রিমটা। তো দেখো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি একটি কাপের ছোট ছোট কাপের কাগজের যে কাপ কিনেছি ওর মধ্যেই আমি ভরছি। তোমরা তোমাদের কাছে যেরকম থাকবে, গ্লাস নর্মাল কাপ বা কোনো ছোট বাটিতেও বসাতে পারো, সুবিধা মতন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি সব ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে মুড়ে না মাঝখানে একটা ছুরি দিয়ে কেটে দেবো, কেটে দিচ্ছি দেখো। এবার এর ভিতরে আমি আইসক্রিমের কাঠি আছে ওগুলো দিয়ে দেবো, তাতে আমার ডিমোল্ড করার পর সুবিধা হবে। তো দেখো এবার আমি এটাকে ফ্রিজে 7-8 ঘন্টার জন্য রেখে দেবো। পরের দিন দেখো আমি আইসক্রিমটা বার করে নিয়েছি, তো আমি এটা ডিমোল্ড করব। দেখো আইসক্রিমগুলো দেখো কত সুন্দর জমেছে, দেখো খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো জমে গেছে। 7-8 ঘন্টা রেখে দিতে হবে, 7-8 ঘন্টার মধ্যে খুব ভালোই জমে যাবে। তো দেখো এবার আমি একটা একটা করে আইসক্রিম বার করে দেখাচ্ছি। তার মধ্যে বলে নিই বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন রেসিপির জন্য আমাকে লিখে জানাবে। তো দেখো আইসক্রিমগুলো কি সুন্দরভাবে জমেছে, দেখো খুব সুন্দর আইসক্রিম হয়েছে। তো এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো কোনো ঝামেলা ছাড়াই। দেখো দুধটা আগে থেকে একটু ফুটিয়ে নেবে, ফুটিয়ে একটু ঠান্ডা করে নেবে, এছাড়া আর কোনো রকম কিচ্ছু করতে হবে না, আলাদা করে ফোটাতে হবে না, কোনো পাউডারের ঝামেলা নেই। দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। এই গরমে সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, আমার পাশে থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য। আজ আসছি টাটা, পরে আবার একটি রেসিপি নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে।